বিচারবোধ, বুদ্ধি, ভালোবাসা, স্নেহ, ভাইকে বুকে টানা, সব সব কি একটা ঝঞ্ঝা উড়িয়ে নিয়ে যায়? দাদাই দোসরা বৈশাখ সোহিনীর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আজকে এইভাবে এসছে, এটা যদি ভবতোষ আঙ্কেল মালা আন্টির কানে যান। আশীর্বাদ করতে পারো করো, নাহলে যাও যাও। কেউ কেঁদো না, কেউ কাঁদিস না, মন খারাপ করে থাকিস না। ঠাকুর চান না আমরা আজকে রাত্রিটা নিরানন্দে কাটাই। তাই একটা নতুন জীবন, দুটো নতুন প্রাণকে তোমার দুয়ারে নিয়ে এসে দাঁড় করিয়েছে। ওদের বরণ করে নাও, দেখে নাও। জানো নন্দিনী, তুমি যখন দাদাইকে চিঠি লিখে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তখন দাদাই আমায় বলেছিল তোমায় খুঁজে ফিরিয়ে আনতে। দাদাই আর কি বলেছিল জানো? এই বাড়িতে মা, বাবা, দাদাই সবাই সবাই চেয়েছিল যে তুমি আমার স্ত্রী হও। সাহেব, কি রে, তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না সাহেব। পিঙ্কিটা তো সারাদিন ধরে কেঁদে কেঁদে একেবারে। কেন, শরীর খারাপ নাকি? ডাক্তারকে ফোন করবো? না না, আসলে ও খুব আশা করেছিল যে আজকেই দিদির খবরটা পাবে। দিদিকে ছাড়া তো একদম থাকতে পারে না সাহেব। দেখো, উমাশঙ্কর বাবু অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক। উনি আমাকে কথা দিয়েছেন যে ন্যানির খোঁজ পেলেই আমাকে জানাবেন। সাহেব, তাহলে কি এখন আমরা আর বাগানে ফিরবো না? কয়েকটা দিন দেখি, বুঝলি? সেরকম বুঝলে তোদের টিকিট কেটে পাঠিয়ে দেব, কিন্তু আমাকে ওকে এখানে খুঁজে বার করতেই হবে। কলকাতার এই ভিড়ের মধ্যে ওকে আমি হারিয়ে যেতে দেব না। আজ আমার এই বিয়েতে সব থেকে বেশি সহযোগিতা আমায় সোহিনী করেছে। শানু, তুই সত্যি বলছিস এটা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। কিন্তু এত বড় একটা ঘটনা কেন আমাকে সোহিনীর কাছ থেকে জানতে হলো? তোমরা কেউ আমায় কিচ্ছু। অনেকবার শালু তোকে ট্রাই করা হয়েছে ফোনে, ফোন সমানে বেজে গেছে, কেউ তোলেনি। তুই তো সকালবেলা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলি। ঠিক তারপরে ভগবান, সে কি অসহ্য পরিস্থিতি, তোকে কি করে বোঝাবো? দিদি ভাই, নাও এই শরবতটুকু খেয়ে নাও, তোমার পছন্দের লেবু শরবত, ঠান্ডা জল দিয়ে আমি করে এনেছি। নাও দিদি ভাই। এই দেখো। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু দাঁতে কাটুনি। এইটুকু খেয়ে নাও দিদি ভাই, মুখটা একবার শুকিয়ে গেছে। এইটুকু খেয়ে নাও দিদি ভাই। আচ্ছা পঞ্চুদা, বাড়িটা আজ এত চুপচাপ লাগছে কেন? মন, মিঠু, মোমো ওরা সবাই কোথায়? ও পঞ্চুদা বলো না সঞ্জু কোথায়, কি হয়েছে? ও পঞ্চুদা চুপ করে থেকো না, বলো না সঞ্জু। নন্দিনীদি,